আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই রাতে যারা গুনাহগার আছো, তোমাদের মধ্যে কি কেউ গুনাহগার আছো, আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। বান্দা তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে নাকি, রোগ সুগ্রস্ত আছো, আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে, আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা, এই রাতে তোমাদের কেউ রিজিক চাওয়ার আছো নাকি, অভাবের মধ্যে আছো নাকি, আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব। এভাবে এক একটা বিষয়কে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বলতে থাকেন, অমুকটা চাওয়ার আছো চাও আমি দিয়ে দিব, অমুকটা চাওয়ার আছো চাও আমি দিয়ে দিব। এভাবে এক একটা বিষয়কে আল্লাহ তাআলা উল্লেখ করে এশারের পর থেকে নিয়ে সুবহ সাদেক হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে বিভিন্ন বিষয়ে উল্লেখ করে বান্দাকে ডেকে ডেকে চাইতে বলেন, দোয়া করতে বলেন, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। শাবান মাসের আজ 14 তারিখ, 14ই শাবান, দিবাগত রাত বা শবে বরাতের রাত। শবে বরাত কথাটা ফার্সি, আমরা যে বলি যে শবে বরাত, শবে বরাত কথাটার অর্থ হলো ফার্সি শব্দ, এটা সব অর্থ রাত আর বরাত অর্থ হলো মুক্তি। অতএব শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শবে বরাতের অর্থ কিসের রাত? মুক্তির রাত। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা রোগ সুখ থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোগ থেকে মুক্তি দান করব। যারা অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার আছো, এই রাতে আমার কাছে মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। এভাবে আল্লাহ পাক পাপ, অভাব অনটন, রোগ শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য এই রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বিভিন্ন জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাকে মুক্তি দান করেন, এই জন্য এই রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। কেউ কেউ বলেন শবে বরাত অর্থ ভাগ্যর রাত, ভাগ্য রজনী। এই অর্থ ঠিক নয়। বরাত অর্থ ভাগ্য বাংলা ভাষায় হয়ে থাকে, এটা তো বাংলা কথা নয়। শবে বরাত কথাটার সঠিক অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রাত। অবশ্যই এই কথা সত্য যে একটা হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরে মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদির ফাইসালা করে থাকেন। এই হিসাবে এই রাতকে ভাগ্য রজনী বলা যায়। তবে শবে বরাত কথাটার সঠিক অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মানুষের ভাগ্য অর্থাৎ হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদি বছরের কোন রাতে লেখা হয়, এই সম্পর্কে হাদিসের মধ্যে 2 রাতের কথা এসেছে। কয় রাতের কথা? 1 নম্বর হলো শবে কদর সম্পর্কেও কথা বলা হয়েছে। শবে কদরে আগামী 1 বছরের জন্য মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদির ফয়সালা করা হয়। আবার শবে বরাতের সম্পর্কেও এই কথা পাওয়া যায় যে শবে বরাতে আগামী 1 বছরের জন্য বান্দার সব কিছুর ভাগ্যের ফয়সালা করা হয়। সাহাবীর ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, অনেক সূক্ষ্ম জ্ঞানী ছিলেন, তিনি বলেন, দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বরং দুনিয়া শেষ নয়,
অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে আল্লাহ পাক সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। নতুন করে এক বছরে লেখার কিছুই নেই। তবে শবে বরাতের রাতে শুধু এটা করা হয় যে আগামী এক বছরের জন্য কি বাজেট আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে লৌহে মাহফুজ থেকে তার নোট করেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আগামী এক বছরের জন্য বান্দার হায়াত, মত, রিজিক, দৌলত ইত্যাদি এই সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এই সমস্ত ফেরেশতাদের হাতে এই সব দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, শবে বরাত অর্থ হল গুনাহ খাতা, অভাব, অনটন, রোগ, শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে মুক্তি চাওয়া আর মুক্তি পাওয়ার রাত। শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় এই সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সরকারি দু আলম বিশ্বনবী বলেন, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত হয়, তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন একটা রোজা রাখো। সুবহানাল্লাহ। সরকারি দু আলম বিশ্বনবী বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায়, 14ই শাবান দিবাগত রাত হয়, শবে বরাতের রাত হয়, তখন তোমরা সেই রাত জাগো এবং পরের দিন একটা কি করো? রোজা রাখো। এরপরে রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকু আলা মুবতালান ফাউআফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। সরকারি তো আলম বিশ্বনবী বলেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক তো সব স্থানে আছেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ পাক কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, বরং তিনি সব সময় সব স্থানে আছেন। আর একজনের পক্ষে সব সময় সব স্থানে কিভাবে থাকা সম্ভব তা আল্লাহ পাকই জানেন। এরপরেও প্রথম আসমানে এসে যাওয়ার অর্থ কি? হয়তো প্রথম আসমানে এসে যাওয়ার কথা বলে আমাদেরকে এতটুকু বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে, এই রাতে বান্দার নিকট থেকে আরো নিকটবর্তী চলে আসেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, শবে বরাতের রাতে, 14ই শাবানের রাতে, দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা গুনাহগার আছো আমার কাছে গুনাহ থেকে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহ থেকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই রাতে যারা গুনাহগার আছো, তোমাদের মধ্যে কি কেউ গুনাহগার আছো আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। বান্দা তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে নাকি রোগ সুগ্রস্ত আছো, আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে, আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা, এই রাতে তোমাদের কেউ রিজিক চাওয়ার আছো নাকি, অভাবের মধ্যে আছো নাকি, আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। এভাবে এক একটা বিষয়কে উল্লেখ করে
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বলতে থাকেন, অমুকটা চাওয়ার আছো চাও আমি দিয়ে দিব, অমুকটা চাওয়ার আছো চাও আমি দিয়ে দিব। এভাবে এক একটা বিষয়কে আল্লাহ তাআলা উল্লেখ করে এশারের পর থেকে নিয়ে সুবহ সাদেক হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে বিভিন্ন বিষয়ে উল্লেখ করে বান্দাকে ডেকে ডেকে চাইতে বলেন, দোয়া করতে বলেন, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বুঝতে পারলাম শবে বরাতের রাত হলো আল্লাহ তাআলার কাছে চাওয়ার রাত। আর বান্দা যত জিনিস আল্লাহর কাছে চাইবে তার মধ্যে সবচেয়ে বান্দার বড় চাওয়া হলো গুনাহ থেকে মুক্তি চাওয়া। কি গুনাহ থেকে? এর থেকে বড় চাওয়া কি বান্দার আরো আছে দুনিয়াতে? একটা গুনাহ মুক্ত জীবন, একটা পবিত্র আত্মা, এটা এত দামি। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, একজন তাকওয়াওয়ালা মানুষ, একজন তাকওয়ালা দিল, এটা এত দামি যে সপ্তম আকাশ আর সপ্তম জমিন যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর একজন তাকওয়াওয়ালা মানুষের আত্মা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তাকওয়া আল্লাহর ভয় যদি রেখে দেওয়া হয়, তাহলে তাকওয়ার পাল্লাটাই আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বড় চাওয়া আমাদের গুনাহ থেকে মুক্তি চাওয়া। আর যদি আল্লাহর কাছ থেকে আজকে পেয়ে যায়, আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ পাওয়া, মুক্তি পাওয়া। সুবহানাল্লাহ। শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় এ সম্পর্কে হাদিসের দ্বারা এবং ফিকার কিতাবে যা বলা হয়েছে তা থেকে জানা যায়। শবে বরাত উপলক্ষে আমাদেরকে সর্বমোট ৬টা আমল করার কথা রয়েছে। কয়টা? ৬টা। তার মধ্যে উপরোক্ত ৩টা হাদিসের কথা বলা হয়েছে। ১ নম্বর হলো রাত্র জাগরণ করা। ১ নম্বর কি করা? রাত্র জাগরণ করা। রাত্র জাগরণ একটি পরিভাষা। রাত্র জাগরণ বলতে বোঝানো হয়েছে রাত জেগে নফল ইবাদত করা। এশারের পর থেকে নিয়ে সুবহ সাদেক হওয়া আগ পর্যন্ত এই রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়া। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ২ নম্বর আমল হলো পরের দিন একটা রোজা রাখা। পরের দিন অর্থাৎ ১৫ই শাবান, আগামীকাল শনিবার, একটা রোজা রাখা। ৩ নম্বর আমল হলো এই রাতে আল্লাহ তাআলার কাছে গুনাহ খাতা, অভাব অনটন, রোগ শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে মুক্তি চাওয়া। এই ৩টা হাদিসের কথা পূর্বের আমলের কথা পূর্বের হাদিসে বলা হয়েছে। আরেকটা হাদিসের মধ্যে আসছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, গায়ের জামা খুললেন, এরপর জামা আমার সাথে না শুয়ে বিছানায় না শয়ন করে আবার জামা পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আত্মমর্যাদার বোধে আঘাত লাগলো। আমি ভাবলাম হয়তো রাসূল আমার অন্য কোনো সতীনের ঘরে গিয়ে থাকবেন। আমি খুঁজতে বের হয়ে গেলাম, খুঁজে কোনো বিবির ঘরে থাকে খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানের কাছে গিয়ে দেখি সরকারে দু আলম বিশ্বনবী আসমানের দিকে হাত উঠিয়ে, আসমানের দিকে হাত বাড়িয়ে মুমিন মুসলমান নর নারী এবং শহীদদের জন্য দোয়া করতেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শহীদদের জন্য দোয়া করতেছেন, তাদের জন্য ইস্তিগফার করতেছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাতটি ছিল, এই ঘটনাটি ছিল শবে বরাতের রাতের ঘটনা। এই হাদিস থেকে পাওয়া গেল আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, শুধু আপনজন নয়, সমস্ত মুমিন মুসলমান নরনারী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, দ্বীনের রাস্তায় আত্মত্যাগ করেছে, তাদের জন্য এই রাতে বেশি বেশি করে দোয়া করা। কি করা? তাদের জন্য বেশি করে দোয়া করা। অন্য একটা আসছে ঘটনাটি আর একটু লম্বা করে বয়ান করা হয়েছে।
সরকারে দু আলম বিশ্বনবী বলেন, কুনতি তাখাফিনা আইয়াখিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। কি ব্যাপার আয়েশা, তুমি যে আমার তালাশে বের হয়ে এলে, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রসুল তোমার উপর কোনো অবিচার করবে? অর্থাৎ আমি আল্লাহর রসুল হয়ে তোমার উপর কোনো অবিচার করব? তোমার পাওনা রাত্রে আমি অন্য কোনো বিবির ঘরে গিয়ে থাকবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই বুদ্ধিমতী। রসুল দূর থেকে কথাটা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কেন এরকমটা মনে করব না? আমার তো এরকমই মনে হয়েছে যে আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়ে আজকে রাত যাপন করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে যা আসলো সাথে সাথে বলে দিল, কোনো লুকোচুরি করলেন না। এই যুগের কোনো মহিলা হলো বলতো, না না, তোমার প্রতি আমার এরকম ধারণা হয় নাকি? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরকমটা বলেননি। কারণ মুমিনের দিল থাকবে পরিষ্কার, আচরণ থাকবে পরিষ্কার, তার জবান থাকবে পরিষ্কার, কোনো মুনাফিকি থাকবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যে যা আসলো উনি বলে দিলেন, কোনো লুকোচুরি করলেন না, কোনো মুনাফিকি করলেন না। যে ভিতরে একটা বাহিরে আরেকটা, এরকম মুনাফিক আছে না নাই? দেখবেন ভিতরে রাখবে একটা পোষণ করে, জবান দিয়ে বলবে হলে আরেকটা, এটারে বলা হয় মুনাফিক। এই মুনাফিক রসুলের যুগেও ছিল, এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুনাফিকের সর্বনিম্ন জায়গা জাহান্নামের জায়গা হবে। জাহান্নামের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন যে জায়গাটা, এটা আল্লাহ মুনাফিকদের জন্য রাখছে। নাউযুবিল্লাহ। বলতেছিলাম, সরকারে দু আলম বিশ্বনবী বলেন, যখন 15ই শাবানের রাত আসে, শবে বরাতের রাত আসে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন এবং ব্যাপকভাবে ক্ষমা করে দেন। কত সংখ্যক লোককে ক্ষমা করে দেন। তৎকালীন বনু কালব নামক একটি গোত্র ছিল, ওই গোত্রের লোকেরা সবচেয়ে বেশি বকরি লালন পালন করত। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, বনু কালবের গোত্রের যত বকরি আছে, তাদের গায়ের যত পশম আছে, এর চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে মাফ করে দেয়। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, বনু কালবের গোত্রের যত বকরি আছে, তাদের গায়ে যত পশম আছে, এর চাইতে বেশি পরিমাণ লোককে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, শবে বরাতের রাত হলো মুক্তির রাত। শবে বরাতের রাত হলো অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার রাত। শবে বরাতের রাত হলো আল্লাহর কাছে গুনাহ খাতা থেকে মুক্তি চাওয়ার রাত। কথা ঠিক কি ঠিক না? শবে বরাত সম্পর্কে আমরা এই 3টা হাদিস পাই যে এই রাতে 1 নম্বরে হচ্ছে নফল ইবাদত করা, রাত জেগে নফল ইবাদত করা। 2 নম্বর হলো পরের দিন একটা রোজা রাখা। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে গুনাহ খাতা, অভাব অনটন, রোগ শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে মুক্তি চাওয়া আর মুক্তি পাওয়া। এই হাদিস থেকে আরেকটা আমলের কথা আমরা পেলাম, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মুমিন মুসলমান নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ, দ্বীনের রাস্তায় আত্মত্যাগ করেছেন, রাসূল তাদের জন্য এই রাতে দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। তাহলে এই রাতে 4 নম্বর আমল কি? এই রাতে যারা মুমিন মুসলমান নরনারী, আমাদের পিতামাতা আছে, আমাদের মা বাবা, এরকম দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, দ্বীনের রাস্তায় আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, তাদের জন্য খাস করে এই রাতে বিশেষ করে কি করা? দোয়া করা। এই দোয়া করাটাও এক ধরনের ইসালের সওয়াব। ইসালের সওয়াব অর্থ হলো সওয়াব পৌঁছে দেওয়া। সওয়াব কি করা? পৌঁছে দেওয়া। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, কবরে গিয়ে কি তারা আর কোনো আমল করতে পারে? পারে না। কিন্তু তাদের আমলের 3টা দরজা খোলা থাকে। কয়টা? 3টা দরজা। সরকারে দু আলম বিশ্বনবী বলেন,
মানুষ যখন মারা যায়, যখন কবরে চলে যায়, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের রাস্তা খোলা থাকে। বলে 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া। বলে সে যখন দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ভালো কাজ করেছে, মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, নেক কাজে সহযোগিতা করেছে, বলে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে নেক আসতে থাকে। এটা তো বলা হয় সদকায়ে জারিয়া। 2 নম্বরে সরকারে দু আলম বলেন, 2 নম্বরে হলো নেক সন্তান। 2 নম্বরে কি? নেক সন্তান। বলি এমন সন্তান দুনিয়াতে রেখে আসছে, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের পথে চলে, আত্মীয় স্বজনের হক আদায় করে চলে, প্রত্যেক নামাজের পরে পিতা মাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ কি? হায় আল্লাহ, আমার পিতামাতা আমাকে যেরকম ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। চিল্লায় বলি সরকারে দু আলম বিশ্বনবী বলেন, নেক সন্তান যারা দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছে, সরকারে দু আলম বলেন তাদের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত নেক পৌঁছতে থাকবে, তাদের আওলাদ থেকে নেক পৌঁছতে থাকবে। এরপরে সরকারে দু আলম বিশ্বনবী বলেন 3 নম্বর হলো এমন ইলম শিক্ষা করেছে যে ইলম দ্বারা নিজেই উপকৃত হয়েছে এবং অন্যরাও উপকৃত হয়েছে। মানে দিন শিক্ষা করেছে এবং মানুষকে দিন শিখাইছে। এই 3টা আমলের দরজা খোলা থাকে, আর বাকি সমস্ত আমলের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা এই রাতে পিতামাতার জন্য দান করতে পারি। আগেকার দিনে একটা নিয়ম ছিল, যখন শবে বরাত আসতো মানুষ চিন্তা করতো এটা যেহেতু বরকতের রাত, এটা যেহেতু খুবই দামি একটা রাত, আল্লাহর কাছে চাওয়ার পাওয়ার রাত, তো এই রাতে আমরা কিছু দান সৎকার করি, গরিবদেরকে কিছু খাওয়াই। তো কি খাওয়ানো যেতে পারে? বলি গরিবদেরকে রুটি খাওয়ায়। তো রুটি যখন খাওয়াতে হয় তো একটু ভালো করে খাওয়াতে হয়, এটার সাথে একটু হালুয়া বানায় নেয়। ব্যাস এখান থেকে হালুয়া রুটি চালু হয়ে গেল। এই যে হালুয়া রুটি চালু হয়ে গেল, আগেকার দিনে মানুষ নেকাস মনে করে গরিব দুঃখীদেরকে এই রাতে হালুয়া রুটি খাওয়াইতো তাদের পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু এটা এখন আমাদের যে জেনারেশন, আগামী প্রজন্ম জেনারেশন, তারা মনে করতেছে যে মনে হয় শবে বরাত আসলে হালুয়া রুটি করতে হয়, এই জন্য এটা একটা রসমে পরিণত হয়ে গেছে। তো ইসলামের যে কোনো রসম পালন করা হচ্ছে বিদআত, এটা থেকে বিরত থাকতে হবে, কারণ রসম বিদআত দ্বারা ইসলামের আসল রূপ বিকৃত হয়ে যায়। এই জন্য যেটা মানুষকে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণার মধ্যে নিয়ে যায়, গলত ধারণা সৃষ্টি করে ইসলাম সম্পর্কে, এরকম কাজ ইসলাম বলে, এটা থেকে তোমরা বিরত থাকো। যেহেতু এটা আমাদের জেনারেশনে বা মনে করতো যে এটা করলে মনে হয় ভালো রুটি আর হালুয়াই করতে হয় শবে বরাতে, এই জন্য এটা আমরা না করে আমরা অন্য অন্য কাজগুলো করতে পারি, যেরকম মসজিদ মাদ্রাসায় এতিম অসহায় গরিব দুঃখী বিধবা তাদেরকে আমরা দান করতে পারি। এটাও এক ধরনের ইসালের সওয়াবের পর্যায়ভুক্ত। এই রাতে আপনি হালুয়া রুটি করতে হবে বিষয়টি এরকম না। এরপরে যদি আপনার এলাকায় গরিব দুঃখী থাকে তাদেরকে রুটি বানায় খাওয়ান, ইসলাম মানা করে নাই, কিন্তু ইসলাম এটাই বলছে যে করতে হবে, শবে বরাত আসলেই পরে হালুয়া রুটি খাওয়াতে হবে, এরকমটা মনে করা যাবে না। কথা বুঝাইতে পারলাম? আবার বললেন না হুজুরে বলছে এগুলো খাওয়া নিষেধ। অনেকে তো আমাদের ওয়াজ শুনে একটু বেশি তফসির করে দেন, বলি একটা এদের ব্যাখ্যা করে আরেকটা, এরকম লোক আছে না নাই? ওয়াজ করি একটা রাস্তা দিয়া শ্বাসতলে বৈশা, কারণ এত বড় মুফাসসির, এটা আরো অন্যভাবে তর্জমা করে, বিভিন্ন লাইনে তর্জমা করবে। আমি বলি নাই যে রাতে আপনি কোনো কিছু মানুষকে না খাওয়াইতে খাওয়ান, তবে এটা করতেই হবে এরকমটা মনে করা যাবে না। আপনি যে কোনো মুর্দারদের জন্য ইসালের সওয়াব পৌঁছাতে পারেন, দান সদকা করে মানুষকে কিছু খাইয়ে। তো এই রাতে আমরা মা বাবার জন্য খাস করে দোয়া করব।
করবো কি করবো না ইনশাআল্লাহ। তো 4 নম্বর আমল বলেছি এই রাতে মুর্দারদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা। 5 নম্বর আমল হলো এই রাতে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একটু আগে হাদিসে বলেছি রসুল কবর জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে, মদিনা নামক কোন স্থানের কাছে জান্নাতুল বাকিতে। এই জন্য 5 নম্বর এই রাতের আমল হলো যারা পারি মা বাবার যে আত্মীয় স্বজন আছে মুমিন মুসলমান শহীদ তাদের জন্য কবর জিয়ারত করা। 6 নম্বর আমল হলো এই রাত্রি যেহেতু পবিত্র রাত্রি, এই জন্য বেশি যত পবিত্র অবস্থায় আপনি ইবাদত করবেন তত বেশি এটার গুরুত্ব পাবে, তত বেশি আপনি আনন্দ উপলব্ধি করতে পারবেন। এই জন্য 6 নম্বর আমল হলো পারলে এই রাতে গোসল করে নেওয়া। কি করে নেওয়া? ফুকাহে কেরাম এই রাতে গোসল করাকে মুস্তাহাব বলেছেন। এটা না করতেই হবে এরকম না, করলে সওয়াব হবে। কারণ আপনি যদি জানেন আমি পবিত্র, আমার শরীরটা একবারে ফ্রেশ এবং আমার জামাটা ফ্রেশ সুন্দর, হ্যাঁ, কোনো দোলা ময়লা নাই, কোনো নাপাক নাজাসাত নাই, তাহলে আপনার ইবাদত করে একটা প্রশান্তি আসবে কি আসবে না? আর যদি মনে করেন যে আমার এই জামায় মনে কি ময়লা লাগলো কি লাগলো না, নামাজে দাঁড়ায় আপনি শান্তি পাইবেন না, এই মনের মধ্যে একটা ওয়াসওয়াসা শয়তানে দিতেই থাকবে। তো এই 6টা আমল করবো তো ইনশাআল্লাহ।